গল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয় মোচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবেভ্যো শুধু আমার গৌর অনুরাগী ভক্তগণ, আসুন যার যার গুরু কৃপা সে ধারণ করে গৌরের কৃপা করুণায় সিক্ত হয়ে আমরা বৃন্দাবন লীলার স্মরণে ব্রত হই। তাই দুটি বাহু উত্তোলন করে আমরা রাধা গোবিন্দের জয়ধ্বনি করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতিমানন্দ হরি বল। শ্রীধাম বৃন্দাবন শ্রীমতী রাধা রানী রূপের কথা কইতে কইতে অনুরাগিনী হলেন। সখীদের বলছে, সখীরে বল বল, ওই রূপ দেখে আমার গৃহ কাজে মন বসে না। সখীরে এখন আমার গতি হবে কি, কাজ কি ভূ শনে সখী কাজ কি ভূষণে ওরে কাজ কি ভূ শনে সখী আমার মঞ্চে করে শ্যামের তরে পরাণে তা জানে। সখী আমার আভরণে কি কাজ হবে, সখী আমার আভরণে কি কাজ হবে, আমার আভরণে কি কাজ হবে। দেহ যদি গোবিন্দ সেবায় না লাগিল আমার আভরণে কি কাজ হবে। দেহ গোবিন্দ সেবায় না লাগিল আমার আভরণে কি লাভ হবে। গোবিন্দ সেবায় না লাগিল আভরণে কি কাজ হবে। বল আমার আভরণে কি কাজ হবে, আভরণে কি কাজ হবে, আভরণে কি কাজ হবে। রাধারানী বললেন যে সখীরে
আমার এই অঙ্গের আভরণ দিয়ে আমি কি করব? এই দেহ যদি আমার গোবিন্দ সেবায় না লাগে, ওই যে বলেছে না, কোটি কোটি টাকা দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, বড় বড় রাজা বাদশারা এই ভগবানকে কিনে নিত। যদি বিদ্যা দ্বারাই ভগবানকে পাওয়া যেত, বড় বড় বিদ্বান পণ্ডিতেরাই ভগবানকে পেয়ে যেত। ওই যে মীরাবাইয়ের কথা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম চাই, ভক্তি চাই, তাছাড়া আমার গোবিন্দকে পাওয়া যাবে না। ভগবানকে একমাত্র পাবার উপায় হচ্ছে শুদ্ধ ভক্তি, সরল প্রেম। ভগবান নিজেই বলেছেন, একমাত্র শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবকালে, কেউ তো কোথাও পায় না মোরে বিদ্যা বুদ্ধি কৌশলে। বিদ্যা বুদ্ধি কৌশলে। ভগবানকে ধরার একটাই উপায়, সেটি হলো ভক্তি। তাহলে আসুন, আজকে আমরা যারা রাত জাগরণ করে এই বৃন্দাবনে এসেছি, সবাই মিলে আমরা প্রভুর কাছে গিয়ে বলি, প্রভু, যে ভক্তিতে তোমাকে পাওয়া যায়, আমাকে একটু ভক্তি ধন দান করো। ভগবান আমাকে ফিরিয়ে দিয়ে বলবেন, ওরে মূর্খ, আমার কাছে তো ভক্তি নেই, তাহলে আমি পাবো কোথায় ভক্তি? ভগবান আমাকে বলে দেবে, ওরে, আমার ভক্তি নিয়ে গেছেন আমার ভক্ত মধুকরেরা। যদি ভক্তি পেতে চাও, ছুটে যাও বৃন্দাবনে, প্রেমানন্দে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরা। হরি তাহলে ভগবানকে পাবার একটাই উপায় ভক্তি। তাছাড়া এই জগতের ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। রাধারানী বলল, যে দেহ যদি আমার গোবিন্দ সেবায় না লাগে, আমার আভরণ দিয়ে আমি কি করব? সখীরে, সখীরে, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। আমার করের ভূষণ শ্যাম প্রেম মণি, করের ভূষণ শ্যাম গুণমণি। হরে আমার বদন ভূষণ নামে রে, আমার বদন ভূষণ হরি নামে যারে একবার ভাগ্য গুণে কৃপা করে। হরি নামে যারে একবার ভাগ্য গুণে কৃপা করে। এই নামে যারে একবার কৃপা করে। হরি নামে যারে একবার কৃপা করে।
ছাড়ে না রে, নামে জানে একবার কৃপা করে। ওরে বদনে নাম ছাড়ে না রে, নামে একবার যারে কৃপা করে। হরি নামে যারে ভাগ্য গুণে কৃপা করে, বদনে নাম ছাড়ে না। আবার ওরে নামেও বদন ছাড়ে না রে, নামেও বদন ছাড়ে না রে। এই বদনেও নাম ছাড়ে না রে, নামেও বদন ছাড়ে না রে। ওরে বদনে ছাড়ে না রে, নামেও বদন ছাড়ে না রে। আমার এমন ভাগ্য কবে বা হবে, এমন ভাগ্য কবে বা হবে। আমার এমন ভাগ্য কবে বা হবে। এই মধুর কৃষ্ণ নামে দয়া করবে আমার কবে বা হবে। মধুর কৃষ্ণ নামে দয়া করবে, এমন ভাগ্য কবে হবে। মধুর কৃষ্ণ নামে দয়া করবে, আমার এমন ভাগ্য কবে বা হবে। এই হরি নাম আমায় দয়া করবে, আমার এই প্রাণ পাখি ডুবে যাবার আগে। ওরে দয়া করবে, বনবাসী উড়ে যাবার আগে। হরি নাম দয়া করবে, বনবাসী উড়ে যাবার আগে। আমার বদন ভূষণ নামে বদন ভূষণ নামে। সখীরে নয়নে আমি ওই রূপ আমার শ্রবণী নাম শূন্য, বদনে হরি নাম করো, তাহলেই আমার প্রতিটি ইন্দ্রিয় ধন্য হবে। মানুষের 5টি কর্মেন্দ্রিয়, আর 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, মোট হলো 10টি ইন্দ্রিয়। প্রতিটি ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। এই আজকে আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেকটি ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগছে। 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই যখন মন কি স্থির করলেন, চলো যাই একটু বৃন্দাবনে ঘুরে আসি, আপনার মন গোবিন্দ সেবায় লেগে গেল। এসে ভক্তমদন দেখছেন, আজকে আপনার নয়ন ধন্য, কর্ণে নাম শুনছেন, লীলামৃত গুণসুধা পান করছেন, আপনার বদন উলোধ্বনি জয়ধ্বনি করছেন। আজকে আপনার বদন ধন্য, হস্ত দিয়ে যারা উৎসব করছেন তাদের অনুদান করছেন, বক্ষ দিয়ে ভক্তকে আলিঙ্গন করছেন, মাথা নত করে দিচ্ছেন কোথায়? গৌর গোবিন্দের চরণে। প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের চরণ সেবায় নিয়োজিত করতে পারলেই আমার এই দুর্লভ জন্ম। হরি সখীরে আমার কণ্ঠের ভূষণ, কলঙ্কের হার নাসার ভূষণ, অঙ্গগন্ধ আমার কণ্ঠের ভূষণ, কলঙ্কের হার নাসার ভূষণ, অঙ্গগন্ধ।
কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসিকার ভূষণ অঙ্গগন্ধ। দেখেন প্রত্যেকটি পদেই ভজন চমৎকার। নাসারো ভূষণ শ্যাম অঙ্গগন্ধ। কৃষ্ণ অঙ্গগন্ধ কোথায়? যারা নিত্য ভজন করেন, বাগান থেকে তারা নিশি এক প্রহর থাকতেই পুষ্প চয়ন করে তাতে চন্দন মাখিয়ে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে দেয়। যে ফুলটি গোবিন্দকে নিবেদন করা হলো সেটি হলো প্রসাদী ফুল। আর সেই ফুল যখন নাসিকায় গন্ধ নেওয়া হয় সেটি হলো কৃষ্ণ অঙ্গগন্ধ। যারা ভজনশীল তারা এই ভজনগুলো প্রতিদিন করেন। তাই রাধারানী বলছে নাসারো ভূষণ গন্ধ আমার পীরিতি ভূষণ শ্যাম প্রেম মণি ভূষণ শ্যাম প্রেম মণি ওর পীরিতি ভূষণ শ্যাম প্রেম মণি কহয়ে দাস গোবিন্দ রাধারানী বলছে সখীরে আমি গোবিন্দকে ভালোবাসি বলে এই বৃন্দাবনবাসী সবাই আমায় কলঙ্কিনী বলে। কলঙ্কিনী বলে সখীরে কলঙ্কের কপাল মোর কলঙ্কের কপাল কলঙ্কের কপাল যে শিশুকাল হইতে যৌবনয় অবধি আমি কলঙ্কে হইন ভোর। শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইল ভোর। শিশুকাল হইতে যৌবনয় অবধি কলঙ্কে হইন ভোর। শিশুকাল হইতে যৌবনে অবধি কলঙ্কে হইল বোধি। সখীরে দেখ সবাই আমাকে কলঙ্কিনী বলে। ললিতা সখী প্রশ্ন করলেন শ্রীমতী আচ্ছা কারা তোকে কলঙ্কিনী বলে যদি একটু খুলে বলতিস। অমনি রাধারানী বলছে শিশুগণ মেলি একত্রে সকলি আমারও কলঙ্ক মুখে। শিশুকাল একত্রে সকলি আমারও কলঙ্ক। শিশুগান মেলি একত্রে সকলি আমারও কলঙ্ক বলে। মুখে ধনী মানি যত আমার কলঙ্ক ধনী মানি যত আমার কলঙ্ক। ধনী মানি যত আমার কলঙ্ক। তারা কহত মনের সুখে রে
যারা কীর্তন করেন এই কীর্তনিয়া গণ বাকি রাখলো না। খোলো করো তালে মিশাইয়া তালে আমারই কলঙ্ক গায়ে। খোলো করো তালে মিশাইয়া তালে আমার কলঙ্ক গায়ে। বা এবার রাধারানী যারা কীর্তন শোনেন সেই ভক্তদের উদ্দেশ্য করে বললেন যে যারা আমার কীর্তন করেন তারাও আমার কলঙ্ক গায়, যারা শোনেন তাদেরকে কি বললেন? খোলো করো তালে মিশাইয়া তালে আমারই কলঙ্ক গায়। আর আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমারও কলঙ্কে কেহ হাসে গায়ে। ওরে আমার কলঙ্কে কেউ হাসে আমারই কলঙ্কে কেহ হাসে কাঁদে, কেহ ধুলাই গরি যায়। কেউ ধুলাই করি কেউ ধুলাই গরি যায়। তারা ধোলাতে দেয় গড়া গড়ি, তারা ধুলাতে দেয় গড়া 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 ব্রজের ধুলাতে দেয় গড়া গড়ি। তারা 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 ব্রজের ধুলাতে দেয় গড়া গড়ি। বদনে জয় রাধে শ্রী রাধে বলে ধোলাতে দেয় গড়া গড়ি। বদনে জয় রাধে শ্রী রাধে বলে ধুলাতে দেয় গড়া গড়ি। বদনে জয় রাধে শ্রী জয় রাধে ধুলাতে দেয় গড়া গড়ি। কেহ ধুলায় গড়ি যায়, কেহ ধুলায় গড়ি যায়। আরে সখী এ জগতে যারা গুরুদেব, এবার গুরুদেবকে উদ্দেশ্য করে রাধারানী বললেন, ওরে গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারই কলঙ্ক রটে। আয় গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমার কলঙ্ক রটে। জগতে যারা গুরুদেব শিষ্যের কর্ণে আমার কলঙ্ক রচনা করেন। রাধারানী সখীরা বলল যে তোর এত কলঙ্ক গায়, তুই তাদের অভিশাপ দিস না। রাধারানী বলছে অভিশাপ দেই। যেই শিষ্যের কর্ণে ওই গুরুদেব কলঙ্ক রচনা করে তাদেরকে আমি অভিশাপ দেই যে আমারও যে মতি সখী এমন হইল তাদের যেন এমনি ঘটে। আমারও যে মতি এমন হইল তাদেরও যেন এমন হয় রে সখী। তাদের যেন এমনি ঘটে, তাদের যেন কাঁদতে কাঁদতে জনম যায় রে।
কাঁদতে জনম যাই রে। ওই কৃষ্ণ বিরহ ব্যথা পক্ষে লয়ে কাঁদতে কাঁদতে জনম যায় রে। বিরহ ব্যথা পক্ষে লয়ে কাঁদতে কাঁদতে জনম যায় রে। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যায় রে। ওরে হাকে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে সারা জনম যায় রে। বাঁশলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনলো রাজার ঝি। বাঁশলিয়া দেশে কহে চণ্ডীদাসে শুনলো রাজার ঝি। ওরে কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে এছাড়ো জীবনে ঝি। এছাড়ো ও তার জন্মে মোরাই ভালো ছিল। জন্মে মোরা ভালো ছিল। যদি কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হইল জন্মে মোরাই ভালো ছিল। কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী হলো জন্মে মোরা ভালো ছিল। কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী হলো জন্মে মোরা ভালোই ছিল। এছাড়া জীবনে রাধারানী আক্ষেপ করছেন, আর এইদিকে নিকুঞ্জ কানন হইতে গোবিন্দের বংশীর ধ্বনি শুনে রাধারানী আরো পাগলুনি হয়ে উঠলেন। এই যে গোবিন্দের বংশীর ধ্বনি বেজে উঠলেন, যখনই বংশীর ধ্বনি বাজলেন ওই বাঁশি রাধারানী শুনতে পেলেন। দেখেন প্রত্যেকটা লীলার মধ্যেই ভজন, ওই বংশীর ধ্বনি তারাই শোনেন যাদের কৃষ্ণগত প্রাণ, যাদের কৃষ্ণগত প্রাণ, যারা কৃষ্ণ ভিন্ন আন জানে না। তাই তো তারাই একমাত্র সেই কৃষ্ণের ধ্বনি, বংশীর ধ্বনি শুনতে পায়। আমাদের ঢাকার হাসনাবাদের নন্দদোলাল গোস্বামী পাঠ সে বললেন যে পাশের বাড়ির আর্তের কান্নার ধ্বনি। ধরেন আপনার পাশের বাড়ি একজন ব্যক্তি, সে অতি দরিদ্র, খেতে পায় না, আপনি দেখেও দেখেন না, শুনেও শুনেন না, এমন ব্যক্তি যারা, তারা আমার গোবিন্দের বংশীর ধ্বনি কোনোদিন শুনতে পায় না। তাই তো এখানে প্রত্যেকটা কথার মধ্যেই যেন আমাদের শিক্ষা, যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে আমি সারাদিন মালা জপ করলাম, আমি সেবা পূজা করলাম, কিন্তু মানুষের সঙ্গে আমি দুর্ব্যবহার করলাম, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধের কিন্তু কোনো ক্ষমা নাই। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ কোটি কোটি সৎ কাজে পড়ে যায়। বা ভগবান দুটো জিনিস কখনো পছন্দ করেন না, একটা অহংকার, আপনি অহংকার করবেন, আপনার অহংকার ভগবান চূর্ণ করবে, তার এক নাম দর্পহারী মধুসূদন। আরেকটি, যে অহংকার করে তার অহংকার তিনি চূর্ণ করেন। আর দ্বিতীয়টি হলো মহৎ ব্যক্তির অবমাননা করা, বৈষ্ণবের নিন্দা, বৈষ্ণবের অমর্যাদা করা, ভগবান কোনোদিন তাকে ক্ষমা করে না। তাই দেখেন এই যে প্রত্যেকটা অনুষ্ঠানে ভক্তরা আসেন, অনেকে নিমন্ত্রণেও আসেন, অনেকে বিনা নিমন্ত্রণে আসেন, সেই ভক্তদের সেবা দেওয়া হয়। সেবার আগে বলে না, ফের অবধি সাধু অবধান, সাবধান,
মহতি অনুষ্ঠান করছি, অনুষ্ঠান করতে গিয়ে যদি বৈষ্ণব চরণী অপরাধ হয় এ অনুষ্ঠান করে কোনো সার্থকতা নেই। তাই সাবধান থাকুন। আমার গুরু মহারাজ উপাসনা তত্ত্বের গুরুদেব বললেন, বাবারে বৈষ্ণব সেবা দিতে চাও, দাও, ভালো কথা, কিন্তু বারবার ভেবো যাতে বৈষ্ণব সেবা দিতে গিয়ে বৈষ্ণব চরণে অপরাধ না হয়। সখী ভক্তমণ্ডলীগণ, চলার পথে আপনাদের মতো বৈষ্ণবের চরণে আমি কত অপরাধ করি। আপনারা সাধুগুরু বৈষ্ণব, যদি আমার জ্ঞানে অজ্ঞানে কোনো অপরাধ হয়, আমার অপরাধ আপনারা ক্ষমা করে নেবেন। আর সবচেয়ে বড় কথা, আজকের এই শিবতলার ভক্তরা উৎসব করছেন, আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আপনারা আশীর্বাদ করবেন তাদের। তারা এমনিভাবে যেন প্রতি বছর বছর এই বৃন্দাবন রচনা করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বেশ। তাই তো সেই রাধারানী বংশীর ধ্বনি শুনলেন, সখী শোনে কৃষ্ণ কথা কইতেছিল ওরে হেন কালে কুঞ্জ বনে বাজল শ্যামের বাঁশি। আরে সখী শোনে কৃষ্ণ কথা ওরে কইতেছিল বসি হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামে বাসি। শ্যামের মোহনবাসী বেঁচে উঠল, মোহনবাসী এবার জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের ওরে জয় রাধে শ্রী রাধে বলে মোহনবাসী বেজে উঠল, রাধে শ্রী রাধে বলে মোহনবাসী বেজে উঠল। বাঁশির অবলা গিল ও ও লাগিল কাম আ আ আ ওরে চিতে না ধই তিতে না ধই রজ মানে বাঁশি রব লাগিল ও চিতে না ধই রজ মানে বাঁশিরব লাগিল চিতে না ধই রজ মানে বাঁশিরব লাগিল চিতে না ধই রজ মানে
আনন্দে মানে বাসিরব লাগিল কানে চিতে না ধৈর্য মানে বাসিরব লাগিল কানে চিতে না ধৈর্য মানে অমনি উঠিল রসপতি অমনি উঠিল রসপতি কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে এবারে গোকুলের পতি একেবারে গোকুলের পতি বাবা রাধারানী যখন গোবিন্দের বংশীর ধ্বনি শুনলেন সখীদের ডেকে বলছে সখীরে তোরা আয় কে যাবি আমার সঙ্গে গোকুলের পতির দর্শনে বা তিনি হলো অখিল ভুবনপতি অখিল ব্রহ্মাণ্ডের কর্তা তিনি আমার পতি আপনার পতি সকলের জগতের পতি তাই তো রাধারানী অভিসারিকা হবেন দেখেন চমৎকার একটা পথ রাধারানী যখন রাতের বেলা অভিসারিকা হবেন সে আগের থেকে অভ্যাস করছেন কৃষ্ণের কাছে যেতে হলে তো অনেক বাধা আসে ভক্তের অনেক বাধা কিন্তু হে বৈষ্ণবগণ সেই বাধা বেশিক্ষণ থাকে না বাধা অতিক্রম করেই ভক্তরা ছুটে যায় গোবিন্দের চরণে তাই রাধারানী অভিসারিকা হবে অভিসারে যাওয়ার কালে যাতে তার কোনো বাধা না আসে তাই রাধারানী কি করছেন ঘরের মধ্যে বৃষ্টির দিন তো কি বলেন রাধারানী আগেই অভ্যাস করছে গা গরি বাড়ি ঠাড়ি করি পিছল কাগরি বাড়ি ধারি করি পিছল চলো দহিন পুরো ছাপি দেখেন রাধারানী কি করছেন গাগরি মানে হচ্ছে কলসি কলসির জল আজকে ঘরের মধ্যে ঠেলে ফেলে ঘর পিচ্ছল করে চরণ দিয়ে অঙ্গ দিয়ে চেপে চেপে চলছেন চলো তহি অঙ্গলি চাপি দেখেন বনের মধ্য দিয়ে যাবে বনের মধ্যে অনেক কাঁটা থাকে রাধারানী কি করছেন কাঁটা ওই মাটির মধ্যে মেঝের মধ্যে আজকে রেখে তার উপর দিয়ে চলছে কত চমৎকার বৈষ্ণব কবি গোবিন্দ দাস ভাবনয়নে দেখছেন কণ্টক গাড়ি কমল সম পদতল কণ্টক গাড়ি কমল সম পদতল নূপুর চিরহি ছাপি নূপুর চিরহি ছাপি ঘরের মধ্যে কাটা বিদ্ধ করে রাধারানী তার কোমল চরণ ওই কণ্টকের উপর রেখে রেখে চলছেন আর রাধারানীর চরণে নূপুর যদি নূপুরের ধ্বনি হয় তাহলে বৃন্দাবনবাসী জেগে উঠবেন তাই সে কি করলেন নীল বসনের অঞ্চল ছিন্ন বসন দিয়ে আজকে তার নূপুরটাকে ভালো করে বাঁধলেন নূপুর চিরহি ছাপি আর কি রাধারানী বলছে মাধব তুয়া অভিসারক লাগি দূরতর পন্থ গমনে ধনী সাধই বা দেখেন কি বলছেন পথগুলো একটু মন দিয়ে শোনেন দূরতর
অনেক দূরের পথ যাবে তো, দূরতর পন্থ গমনে ধনী সাধ হই, মন্দিরে যামিনী জাগি, মন্দিরে যামিনী জাগি, মন্দিরে যামিনী জাগি, বা সারা রাত মন্দিরে রাত জেগে যেন অভ্যাস করছেন অনেক দূর যাবেন, যাতে কোনো অসুবিধা না হয়। তাই মন্দিরে যামিনী মানে রজনী রাত, রাত জেগে সেই অভ্যাস করছেন। আর কি করছেন? বনের মধ্যে বড় বড় বিষধর সর্প, যদি সর্পের দংশনে রাধারানী মৃত্যু হয়, যদি তার গোবিন্দ দর্শন না হয়, তাই রাধারানী কি করছেন? ভালো ওঝার কাছ থেকে বিষ ছাড়ার মন্ত্র শিক্ষা নিচ্ছেন, ওঝাকে ডাকছেন। কি দিয়ে? গুরু করলে তো গুরুকে দক্ষিণা দিতে হয়। কি দক্ষিণা দেবে? মণিকাঞ্চন পন ফণিমুখ বন্ধন, মণিকাঞ্চন পন ফণিমুখ বন্ধন, শিখয় ভোজগ গুরু পাশে। গুরু পাশে। ভোজগ মানে কি? সাপ। মণিকাঞ্চন মানে হাতের কঙ্কন, মণিকঙ্কন পন ফণিমুখ বন্ধন, শিখয় ভুজগ গুরু পাশে। গুরুর কাছ থেকে সেই বিষ ছাড়ার মন্ত্র শিক্ষা নিচ্ছেন। আর কি করলেন মায়েরা? করযুগে নয়ন মুক্তি যুগে নয়ন মোদিল অঙ্গন, অঙ্গন মোদিল ভামিনী, করযুগে নয়ন মুদি চলি ভামিনী, যুগে নয়ন মোদিল ভামিনী, তিমির ভয়ানক আসে, নির্বাণক আসে, তিমির ভয়ানক আসে। ওরে নির্বাণক আসে। জয় রাধে। তিমির মানে কি? অন্ধকার। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা প্রেমানন্দে। আর পরিজন বচন মুগদি ধম হাসই, জন মগজনে হাসই, গোবিন্দ দাস পরমান, দাস কর্মা, গোবিন্দ দাস পরমান, গোবিন্দ দাস পরমা। তিমির মানে কি? অন্ধকার। রাতের বেলা যাবে যাতে তার কোনো বাধার সৃষ্টি না হয়, তাই রাধারানীর নয়ন কর দিয়ে, দুটো কর দিয়ে নয়ন মুদ্রিত করে আজকে সেই রাধারানী চলছেন, অভ্যাস করছেন। এইদিকে বাঁশির ধ্বনি শুনে রাধারানী আর ধৈর্য ধরতে পারছেন না, অভিসারিকা হবেন রাধারানী। দেখেন ওই যে বাঁশি, আমাদের পরমারাধ্যতম গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ভাগবতে সে জানালেন যে ভগবানও ভক্তকে ডাকেন। এতদিন তোমরা দেখেছ, শুনেছ যে ভক্তরা ভগবানকে ডাকেন, আর এখানে ভাগবতের নতুন সিদ্ধান্ত, নতুন সংবাদ যে ভগবানও ভক্তকে ডাকেন। যদি বলেন যে ভগবান ভক্তকে ডাকে, সেই ডাক তো আমরা শুনতে পাই না। মা, শুনবো কেমন করে? এটা আমার মতো অপরাধীর কথা যে আমার কর্ণবধি, তাই ভগবানের ডাক আমি শুনতে পাই না। ভগবানের ডাক যদি শুনতেই হয়, এমন একটি স্থানে গিয়ে দাঁড়াও যেখানে আমরা সবাই ভগবানের ডাক শুনতে পাবো। যদি বলেন স্থানটা কোথায়, সেই মহানামব্রতজি ছোট্ট একটা উদাহরণ দিলেন। 5 বছরের একটা শিশুকে দিয়ে, 5ম বয়সের একটা বালক তার পিতাকে বলছিলেন, বাবা তুমি তো হাটে যাও, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গে হাট দেখতে যাব। পিতা পুত্রের হাত ধরে পুত্রকে নিয়ে গেলেন হাটের মধ্যে। হাটে তো অনেক লোকের ভিড় হয়, সমাগম হয়। এত লোকের ভিড় যে বহু লোকের ভিড়ে পড়ে, চাপে পড়ে ওই পিতার হাত থেকে
ছেলের হাতটা ছুটে গেছে, খুলে গেছে। ছোট্ট শিশু তো বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছে। একজন ভক্ত এসে প্রশ্ন করলো, রে শিশু, তুমি কাঁদছো কেন গো? উত্তর দিলেন যে আমি আমার বাবার হাত ধরে হাটে এসেছিলাম, এত লোকের ভিড়, চাপে পড়ে আমার হাত থেকে আমার পিতার হাতটা ছুটে গেছে, তাই তো আমি কাঁদছি। ভক্ত প্রাণ লোকটি বলল, দেখো, এই হাটের মধ্যে দাঁড়িয়ে যদি তুমি সারাদিন বাবা বাবা বলে কাঁদো, তুমি তোমার বাবার দেখা তো পাবে না। তাহলে আমি কোথায় গেলে বাবার দেখা পাবো? চৌরাস্তার মোড়, মানে চার রাস্তার মিলন কেন্দ্রস্থল, সেখানে গিয়ে দাঁড়াও আর কান পেতে দাও। রে শিশু, তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছো, ওইদিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। সেই বাবার কান্নার ধ্বনি, বাবার ডাক যদি শুনতে হয়, চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, কান পেতে দাও। ঠিক তদ্রুপ আমাকেও জানিয়ে দেয়, আমিও তো আমার পরম পিতা গোবিন্দের হাত ধরে এই ভবের হাটে নেমে এসেছিলাম। এই মায়ার সংসার, মায়ার কর্ম কোলাহলের ভিড়ে পড়ে আমি হারিয়ে ফেলেছি আমার পরম পিতা গোবিন্দকে। আর সেই পরম পিতা ডাক যদি আমাকে শুনতে হয়, ওই বংশীর ধ্বনি যদি আমাকে শুনতে হয়, শিশুর মতো করে আমাকেও চৌরাস্তার মোড়ে এসেই দাঁড়াতে হবে। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, চৌরাস্তার মোড় কোনটি? এই যে আপনারা অবস্থান করছেন এই নিত্য নব বৃন্দাবন ধামে, এটাই হলো চৌরাস্তার মোড়। এখানে বসে থাকতে থাকতে একদিন সেই গোবিন্দের বংশীর ধ্বনি আমিও শুনতে পাবো। কিন্তু এই যে তোমাদের মতো ভক্তের সঙ্গ যদি না পেতাম, তাহলে হয়তো সেই সৌভাগ্য আমার হতো না। এই তো আমার সময় প্রায় শেষ, একটু পরেই এই বৃন্দাবন থেকে আমাকে বিদায় নিতে হবে। আমি আপনাদের মতো ভক্তের সান্নিধ্য পেয়ে বহুদিন পর নিজেকে বড় ধন্য মনে করছি। এমনি ভাবে আমার কর্মফল অনুযায়ী আমার যে সকলেই হোক না জনম, আমি আবার যেন ভক্তের সঙ্গ পাইয়ে আমি ওরে আমার যেন ভক্তের সঙ্গ বাইরে আমি আমার যেন ভক্তের সঙ্গ পাইরে। এইভাবে আসি আবার যেন সঙ্গ বাইরে। ওরে আমি আবার যদি এভাবে আসি, আমি আবার যেন ভক্ত সঙ্গ বাইরে। যদি ভাবে ওইভাবে আসি আমার যেন ভাগতে সঙ্গ পাইরে। তোমরা জন্মে জন্মে বান্ধব হইও, জন্মে জন্মে আমার বান্ধব হইও। তোমরা জন্মে জন্মে আমার বান্ধব
ভক্তগণ, অগণিত ভক্ত এসেছেন, আপনারা লীলা স্মরণ করলেন। স্মরণান্তে দক্ষিণা, যার যেমন সাধ্য সেবা দান করুন এবং আপনারা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকুন। এখন যেই পটটি স্মরণের মধ্য দিয়ে আমার এই অবিশাল লীলাকে আমি বিশ্রামে রাখব, এখানে একটা কমন পদ, রাই সাজে বাঁশি বাজে, এই পটটি আমরা সবাই শুনি বা গাই। কিন্তু আমি আমাদের যে কীর্তন পরম্পরা, সেই জগৎবন্ধু সুন্দরের রচিত একটা পদ, নতুন একটা পদ আপনাদের উপহার দিয়ে যাই। এই পদটির মধ্য দিয়েই আমার কীর্তনকে আমি বিশ্রামে রাখব। আপন আপাসনে রাধা না মানিছে কারো বাধা, আপন আপাসনে রাধা না মানিছে কারো বাধা, আপন আপাসনে রাধা না মানিছে কারো বাধা। অন্য মনে সাজে সেমন্তিনী, সাজে সেমন্ত্রিনী, ওরে অন্য মনে সাজে সেমন্তিনী। দেখেন, অন্য মন, মন কোথায়? মন দিয়েছে গোবিন্দ চরণে। অন্য মনে সাজে সীমন্তিনী, রাধারানী সেজে গুজে চলছেন, কিন্তু তার শ্বাসটা একটু ভিন্ন। কেমন সাজ দেখুন, বৈষ্ণব কবি বন্ধু সুন্দরের লেখা কি বলছেন? ও তার চরণে স্বর্ণের বালা, কোটিতে মুকুতার মালা, আর চরণে স্বর্ণের বালা, কোটিতে মুক্তার বালা, স্বর্ণের বালা, কোটিতে মুক্তার বালা। কলেরাই পাখিল কিঙ্কি, গলেরাই বাঁধিল কিঙ্কিণী, আর গলেরাই বাঁধিল কিঙ্কিণী। বা রাধারানী কি করছেন? হাতের বালা খুলে চরণে স্বর্ণের বালা, কোটি মানে কোমর, কোমরে দিয়েছেন মুক্তার মালা, গলের আই বাঁধিল কিঙ্কিণী। বা নুপুর পরিল হাতে, বঙ্গ বল দিল তাতে, ও নুপুরে পড়িল হাতে, বঙ্গমল দিল তাতে। শিরে পরে মকর কুণ্ডল, শিরে পরে মকর কুণ্ডল, আর শিরে পরে মকর কুণ্ডল। নুপুর পরিল হাতে, বঙ্গ বল দিল তাতে, শিরে পরে মকর কুণ্ডল মানে কি? কানের ধুল পড়ছেন রাধারানীর শিরে। আর কি করলেন? শ্রবণে বেসর পরে, কচ্ছল চারু অধরে, কচ্ছল চারু অধরে, শ্রবণে বেসর পরে, কচ্ছল চারু অধরে, কচ্ছল চারু অধরে। চক্ষে বহে ভাবই অশ্রু জল, তাই আমাদের ও রায় আমাদের তোকে ভয়ে ভাবয় অশ্রুজল। চোখের কাজল ধরে দিল, ধরে দিল, কানের কুণ্ডল মাথায় পড়ল, কানের কুণ্ডল মাথায় পড়ল, নাকের বেসর কানে দিল, নাকের বেসনে কানে দিল, হাতের বালা পায়ে পড়ল, হাতের মালা পায়ে পড়ল, গলার মালা কোমরে দিল, গলার মালা কোমরে দিল। কৃষ্ণ বলে প্রাণ কেঁদে উঠল, কৃষ্ণ বলে কেঁদে উঠল, মনে বলল চোখে বহে ভাবই অশ্রু জল। ও রায় আমাদের তোকে ভয়ে ভাবয় অশ্রুজল। বাবা, সেই রাধারানী আজকে অভিসারিকা হলেন। এই বলে রাধারানী আমার অভিসারের জন্য প্রস্তুত হলো। আরে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধা